নমস্কার সবাইকে। আমার ব্লগে তোমাদের আবারও একবার স্বাগতম। হ্যাঁ, তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা নন্দনকানন। ঠিকই বুঝেছো, উড়িষ্যার নন্দনকানন। তো আমরা চলে এসেছি নন্দনকাননে। আর এখানে তোমার যারা যেহেতু পুরীর ব্লগটা যারা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ব্লগ, মানে প্রথম ব্লগটা যারা দেখেনি, যাও তাড়াতাড়ি যাও, চটপট দেখে চলে আসো। আর এটা একটু বড়ই হবে ব্লগটা, কারণ যেহেতু এর মধ্যে এটা একটা জানো তো যে এখানে অনেক পশু পাখি জীব জন্তু আছে, তো এগুলো অনেকটাই বড় এরিয়া জুড়ে। তো পুরোটাই আমি কিছু কিছু ধরে রাখার চেষ্টা করেছি একটা ব্লগের মধ্যে, তাই জন্য ব্লগটা একটু বড় হয়ে গেছে। সত্যি সব এত সুন্দরভাবে আমি না যেগুলো দেখছি এগুলো সব সত্যি বলছি যে মানে আমার পুরো কেমন একটা চোখের মধ্যে স্বপ্ন লাগছে, ইস এত তাড়াতাড়ি চলে এসেছি এখানে। তো তারপরে চলো তোমাদেরকে দেখাই এখানে কি কি আছে, কোথায় কোথায় কিভাবে দেখবে সেই ম্যাপটা এখানে সামনে রয়েছে। তো আমি এটাকেই দেখছিলাম, সব কিছু দেখিয়ে দিলাম, কিন্তু সবটা আসছে না যেহেতু অনেকজন দাঁড়িয়েছিল, তো সবটা দেখাতে পারলাম না। তো এই দেখো ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা তো লাগানোই রয়েছে। তো আমরা বাঁ সাইডটা দিয়ে টিকিট কাটার জায়গায় টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিয়েছি সবাই মিলে, আমরা অনেকেই ছিলাম। তো টিকিটটা কাটা হয়ে গেছে। জানো ফোনটা শুধুমাত্র নিয়ে যেতে দিয়েছে, কিন্তু হাতের মধ্যে কোনো প্যাকেট বা জলের বোতল কিচ্ছু নিয়ে যেতে দেয়নি। জলের বোতল যেটা নিয়ে যাচ্ছি সেটাও ওরা দেবে নাকি। তো এখানে টিকিট কাটা হয়ে গেছে। তো চলো এবার ভেতরে যাই, দিয়ে কি কি আছে সেটা আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। চলো। এত রোদ্দুর, এই জানলে না একটা ছাতা নিয়ে যেতাম, আমরা যেন বুঝতেই পারিনি যে এতটা রোদ্দুর থাকবে। আর সত্যি মানে এখন তো খুবই মানে ভিতরে ভিতরে খুবই আনন্দ হচ্ছে। এখন তো জাস্ট স্বপ্নেই ঢুকছি। অবশ্য আমাদেরকে তাড়াতাড়ি জায়গাটা ঘুরে নিতে হবে, কারণ এরপরে আমাদের অনেক মানে এরপরে আমাদেরকে মানে পুরী মানে যে জগন্নাথের মন্দির আছে, তো ওখানে আমাদেরকে পৌঁছাতে হবে। তো এটা দেখে শেষ করার পর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ওখানে রওনা দেবো। তো চলো তোমার তাড়াতাড়ি দেখে নিই। আর এই যে সামনে দাদাটা যাচ্ছে, এই দাদাটাই আমাদেরকে নিয়ে গেছে সঙ্গে করে। তো আমরা অনেকেই আছি যারা প্রথম যাচ্ছি, আবার অনেকেই আছে যে পুরী মানে সরি অনেকেই আছে যারা গেছে তাও যাচ্ছে। মানে ভালো লাগার তো একটা জায়গা আছেই, তো সবাই ঘুরতেই তো যাবেই। তো চলো, আমার সাথে তো যারা গেছিলো তাদেরকে তো একটু একটু তোমাদের দেখাচ্ছি। ও সত্যি আমার মানে দু চোখ পুরো ভরে যাচ্ছে, আমার সত্যি খুবই ভালো লাগছে, কারণ ছোটো থেকে সত্যি কোথাও সেরকমভাবে বেড়ানো হয়নি বা বেরোতেও যায়নি। তো হঠাৎ করে এতটা দূর আসা, তারপরে এই 7 দিনের মতন বাড়ির বাইরে থাকা, সত্যি এগুলো যেন কেমন মানে স্বপ্নের মতো লাগছিলো, খুব ভালো লাগছিলো। তো চলো তোমাদের দেখাই। আর মানে কি বলবো, গেটে যখন ঢুকলাম তখনও কতটা ভিড়, ইভেন এখনও এত এত ভিড়, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি লোকজন একদম পুরো ভর্তি। আর দেখার জায়গা তো ভর্তি থাকবেই না বলো। তো চলো তোমাদেরকে অনেকবারই বললাম যে দেখাচ্ছি দেখাচ্ছি, এখন দেখো মানে যেহেতু তোমার মানে অনেকটা বড় এরিয়া, তো কি বলবো কি কোথাও ঢোকার আগে না একটু হাঁটতেই হচ্ছে। আর এই মুহূর্তে এখন হাঁটতে ভালোই লাগছে, জানি না পরে কি হবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সামনের যে গেট দেখতে পাচ্ছি ওটা দিয়ে মনে হয় যেন ঢুকে যাব আমরা। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই, চলো। গলদা চিংড়ি এই বেশি টাইম নাই, এই মামুন দিদি বেশি টাইম নাই, পালিয়ে তো চট চট
না মানে চোখে দিচ্ছে না, কত কালো কালো। এদিকে আসো, এদিকে এদিকে, ওই তো ময়ূর আছে। ও ওই তো কুন্ডে পুরো হয়ে দেখো। চলো তোমাদেরকে নিয়ে আসলাম, প্রথমেই দেখতেই পেলে যে প্রথমেই যেখানে মানে মাছ যাকে বলে অনেক রকমের মাছ, এই সবগুলো সব এক একটা পার্ট পার্ট ভাবে ভাগ ভাগ করে রাখা হয়েছে তাদেরকে সযত্ন করে। তো তোমাদেরকে সেগুলো দেখালাম, আর বেশি টাইম নেই, ওই জন্য তাড়াতাড়ি করেই সব দেখে নিতে হচ্ছিলো। আর সত্যি বলতে এতটাই রোদ গরম যাবে, কিছুটা ঘোরার পর প্রচণ্ড ক্লান্ত লাগছিলো, সব ভিডিও ঠিকঠাক করতে পারছি না। আর এমনিতে আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিটাও খুব একটা ভালো না, ওই জন্য না ভালো করে দেখাতেও পারছি না। আর এর আগে দেখালাম যে ময়ূর ছিল একটা, তো ময়ূরটাকে জুম করার পরও ময়ূরটা আসছিল না। তো চলো এইগুলো হচ্ছে যে তোমার পাখিগুলো, মানে যত রকমের পাখি আছে, মানে যতটা কালারফুল পাখি সেগুলোকে সব ওই যে কাছে, দেখুন কাছের তো ওই জন্য মানে কী বলতো ভালো করে আসছে না এগুলো। তো কী কী জীবজন্তু আছে তার মধ্যে সেইগুলোই দেয়ালে স্টিকারের মতন রং তুলি দিয়ে এঁকেছে। আর এই সামনে যে দাদু আর ঠাকুমাটা যাচ্ছে না, এরা সত্যি অনেকটা কষ্ট হচ্ছিল ওদের, কারণ জায়গাটা তো অনেকটাই বড় এরিয়া, আমাদেরই কষ্ট হচ্ছে হাঁটতে, তাহলে তো তো কষ্ট হবে, এমনিতেই বয়স হয়ে গেছে, তো বুঝতে পারেনি যে এতটা কষ্ট করে হাঁটতে হবে। তো ওই জন্যে গাড়িও নেওয়া হয়নি, অ্যাকচুয়ালি গাড়ি নেওয়া হয়নি কারণ আমরা ছিলাম মোটামুটি 25 থেকে 30 জন, 25 জন তো ছিল। এবার চেষ্টা করে দাঁড়া এক মিনিট, বাপরে ভালুকগুলোর কি অবস্থা, সত্যি কি সুন্দর লাগছে। দেখছো জলে ছেটা পড়ছে, মানে এরা একবার করে ওই যে ওই দিক থেকে যে জলটা আসছে, এই দিক থেকে চারিদিক থেকে জলে ছিটে আসছে, আর ওরা জলের তলায় গিয়ে স্নান করছে, গাছে উঠছে। সত্যি না মানে চোখের সামনে দেখছি জন্তুগুলাকে, এগুলো না আমি টিভিতে দেখেছি, ডিকশনারিতে দেখেছি, সরি ডিকশনারি ভুল বললাম, ডিসকভারি চ্যানেলে দেখেছি। তো এখন সেগুলো নিজের সামনে দেখছি, মানে বুঝতে পারছো কতটা ভালো লাগছে, সত্যি ভীষণ ভালো লাগছে। তবে আর একটা জিনিস কষ্টও হচ্ছে, যে এই কারণে কষ্ট হচ্ছে যে রোদ্দুরটা সেদিনে ভীষণ রকম রোদ্দুর ছিল, এতটাই গরম লাগছিল কি বলবো, বুঝতে পারিনি যে এতটা গরম লাগবে। এখানে কোথায় চলে এসেছি, এটা কোথায়, দাঁড়াও এক মিনিট আমি দেখি ভালো করে, আমি বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যেহেতু আমি ভয়েসটা তো পরে অ্যাড করছি, কারণ সেই মুহূর্তে যদি ভয়েস দিতাম তোমরা কিচ্ছু শুনতে পেতে না। বাবার এত গরম লাগে জলে ঝাঁপ দিচ্ছি। Oh my God! Wow! তো দেখো এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, বাবা বসে বসে একদম মানে কি বলবো, কি যে দেখছে জানি না, আর আমরা ওদেরকে দেখছি। তো যেটা বলছিলাম যে গরমের জন্য সত্যি করে কী যেন শিয়ালগুলো ছিল, শিয়াল তো নয় এক শিয়ালগুলো জলে ঝাঁপ দিচ্ছে, আর ভালুকগুলো গরমে চোটে দেখলে তো জলের কাছাকাছি ছুটে ছুটে বেড়াচ্ছে। আর এখানে জুম করে ঠিক দেখাতে পারছি না, ওই যে দেখতে পাচ্ছ সিংহ মানে সিংহী যেটা, মানে সিংহী যেটা সেটাই আর কি, ওরা দূরে দূরে বসে রয়েছে, মানে ওরা অনেকটা মনে হচ্ছে যেন মানে রোদে খুব মানে ওদের মানে রোদ্দুরের কারণে না ওরাও অনেকটা ক্লান্ত হয়ে গেছে, আর তাই জন্য না ওই যে গর্তগুলো রয়েছে, ছায়াগুলো রয়েছে, ওইগুলো ছায়ায় বসে, ওই জন্য দেখাতে পারছে না, অনেকটা দূরে চলে গেছে, বুঝলি তো, ওই জন্য মানে দেখাতে অসুবিধা হচ্ছে। আর আমি প্রথমেই বলেছি ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো না, ওই জন্য আমি ঠিক আছে জুম করতে। আর এই যে গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলোই আছে, কিন্তু এই গাড়িগুলো কিন্তু আমরা নিতে পারতাম, কিন্তু ব্যাপারটা ছিল যে আমরা ঠিক যেহেতু আমি প্রথম আসছি তো বুঝতে পারিনি। এবার যারা দেখাচ্ছে তারাও বেশ দেখছে, যে দেখে বলে দিই যে অল্প, তাহলে তো এরা চলে যাবে, তাহলে গাড়ি করবে না, তো ওই জন্য আমাদেরকে বলেনি, আর আমরা বুঝতে পারিনি এতটা হাঁটতে হবে, নাহলে সত্যিই বলছি গাড়িটা মাঝ রাস্তায় তো নেওয়া যায় না, যেহেতু ওখানে টিকিট কাটার সময়তেই গাড়ি নিতে হয়, টিকিট সমেত নাকি গাড়িটাকে নিতে হয়, তো ওই জন্য আমরা একদম ফেসে গেছি যাকে বলে। আর এই দাদাটাকে তো খুব বলছি যে দেখো তোমরা বিয়েটা করে বললে অল্প অল্প, আর কতটা ঘুরতে হচ্ছে, এরপরে এখনো কত কি ঘোরার আছে, প্রথম দিনেই যদি এতটা পায়ে ব্যথা করে তাহলে কীভাবে কি ঘুরবো সবটা। সেই তো বলার পর দাদাটা বলছে ঠিক আছে অসুবিধা নেই, রেস্ট নিয়ে নেবে, কালকে থেকে আবার ঘোরা হয়ে যাবে, আর এখনো তো অনেক 5 দিন। বাই বাই টাটা গুড বাই। তো ওই দেখো এখানে আবার চলে এসেছি, ওখানে তো পেরিয়ে এলাম,
বলছিল জানো, ভুলে গেলাম আমি কথা বলতে বলতে। আর ভয়েসটা তো বুঝতেই পারছি যে পরে অ্যাড করছি, তো ওই জন্য না আমার অনেক ডিস্টার্ব হচ্ছে মানে অ্যাড করতে, কারণ ওই সময় যদি আমি ভয়েসটা দিতাম না তোমরা কিচ্ছু বুঝতে পারতো না, এতটা কথার আওয়াজ এত মানে বোঝাতেই পারতাম না। আর এর সামনে জিরাফের গলা, সত্যি এগুলো না বইয়ে দেখেছি, জিরাফ গলা উঁচু মানে একদম ঘাড় নামাতে পারে, মানে গলা নামিয়ে খেতে পারে না, তো ওরা সেই একদম উঁচু উঁচু ডালের যে পাতাগুলো সেইগুলোকে খাচ্ছে। আর জায়গাটা তো অসম্ভব সুন্দর, যেন দুটো চোখ আমার যেন ভরে যাচ্ছে। আর মনের মধ্যে তো একটা আনন্দ রয়েছেই। এই দেখো কুমির, ফাইনালি কুমিরের কাছে চলে এসেছি। এই জলটা কি পচা নোংরা ভাবে, কি গন্ধ আসছিল, কিন্তু ওরই মধ্যে মানে এক একটা ছোট ছোট ডোবার মধ্যে যেন 5 থেকে 7টা করে কুমির আছে, কিছু কিছু জনকে দেখা যাচ্ছে আর কিছু কিছু জন ভিতরে ঢুকেছে। এর মধ্যে মাছ ছাড়া রয়েছে জানো, মাছ ব্যাঙ এরম খায়। আর জলটা যারা দেখতে দেখছি ঠিক আছে, খুব গন্ধ লাগছিল। যাই হোক ওখান থেকে বেরিয়ে আসলাম, আর এখানে লেখা আছে আই লাভ নন্দন কানন। জায়গাটা খুবই সুন্দর দেখছো, এইটা কিন্তু এখনো বেরোয়নি, এটা কিন্তু আলাদা একটা দিক, মানে যেদিক থেকে ঢুকেছি সেদিক থেকে হেঁটে হেঁটেছি। তোমাদেরকে তো আমি তো 5-7 মিনিটে দেখিয়ে দিচ্ছি, খুব জোর হয়তো 10-15 মিনিট হবে। আর আমরা ঘুরেছি পাক্কা 3 ঘন্টা। তোমরা বলো যে, তুমি বলো এটাই যে 3 ঘন্টা পাক্কা হাঁটার পর মানে সত্যি মানে শরীরে কি থাকে, তারপরে মানে সত্যি এত কষ্ট হচ্ছিল যে কি বলবো, মানে এটা বোধহয় জাস্ট নিতে পারছিল না শরীরটা। কিন্তু কি করব, এসছি যখন কি বসে থাকবো, ঘুরতে হবে দেখতে হবে, কারণ যে জায়গায় তো একবার ঘুরে যাব সেই জায়গায় তো বারবার আসাটা সম্ভব নয়। তো এই জন্য জোর করে হলেও কষ্ট হলেও সব জায়গা দেখার চেষ্টা করেছি। অ্যান্ড আমি যতটুকু দেখেছি তোমাদেরকেও দেখাচ্ছি। কিন্তু ভালো করে সত্যি বলতে ব্লগটাতে না আমি নিজেও ঠিক একটা ব্লগটা বানিয়ে তৃপ্তি পেলাম না। কারণটা কি, ছবিগুলো এতটাই আবজা আসছে আমার ফোনের কারণে, নাকি এই এদের কাঁচগুলো দেওয়া রয়েছে কাঁচের কারণে, আমি ঠিক বুঝতে পারছি না। এমনিতে আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না, তাও চেষ্টা করেছি তোমাদের সামনে। তবু আমার মনে হচ্ছে যেন ওই যে কাঁচ দেওয়া রয়েছে না, ওরা তো কাঁচ লক করা আছে, তো কাঁচ দেওয়া আছে বলে মানে ভালো করে আসছে না। তো তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো সাপ, এটা গিরগিটি দেখছো কতটা মোটা গিরগিটিটা, অনেকটা বড় গিরগিটিটা, একদম কুমিরের মতন বড়, অতটাই বড় হয়। তো অনেক পুরাতন, মানে অনেকটাই পুরাতন। এই দেখো এই দিকে একটা রয়েছে। তো চলো, এগুলো তো দেখা হয়েই গেল। আর তারপর আমরা যাচ্ছি এবার কিন্তু বেরোনোর রাস্তার দিকেই চলে এসেছি। ওইদিকে বাঘ ছিল, সিংহ ছিল, কুমির ছিল, ভালুক ছিল, ওই দিকটা সব হলো। এই দিকটা আবার আস্তে 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 হরিণ। আচ্ছা হরিণের অনেক ইয়ে হয়েছে, কারণ হরিণগুলোর না বাচ্চা হয়, আর অন্যান্যগুলো অতটা খুব একটা নেই যে প্রচন্ড পছন্দ রয়েছে তা নয়। কিন্তু আমরা যেগুলো ডিসকভারি চ্যানেলে দেখেছি, টিভিতে দেখেছি না, বা ফোনে দেখি, সেইগুলো চোখের সামনে থেকে দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল গো। জানি না তোমাদের কতটা কি ভালো লাগছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এই দিদি দেখছো তো সমানে ওর বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটছে, সত্যি খুব কষ্ট ওরও হয়েছে। তো আমরা ফাইনালি নন্দনকানন থেকে এখন চলে এসেছি মানে এদিকে গিয়ে ওইদিকে নামবো। খাওয়া দাওয়ার পর এখানে চলে এসেছি, কি বলে আমার তো ফোন চলে এসেছিলো ওই জন্য আবার তো খাওয়া দাওয়ার পর উদয়গিরি চলে এসেছি। এতে উদয়গিরি যেটাকে বলে, কি হয়েছে? উদয়গিরি মানে আমি সত্যি বলছি নন্দনকাননে এতটা হেঁটেছি, আর তারপরে এই অতটা হাই পাহাড়ের উপরে উঠতে হবে ভেবে আমার যেন মানে ভেতরে থেকে এত ভয় লাগছে, আর পা পুরো কাঁপছে। আর এই দেখো হনুমানটা দেখো, ওকে আইসক্রিম দিয়েছে, গিয়ে আইসক্রিম খাচ্ছে বসে। আর সরি সরি, আইসক্রিম নয়, এটা হচ্ছে বাদাম। বাদাম কেনা যাচ্ছিল, বাদামগুলো কিনে দিচ্ছি, কি সুন্দর খাচ্ছে দেখো মানুষের মতন। বাদামটাকে ভেতরটা খেয়ে নিচ্ছে, গলাটা ছাড়িয়ে ফেলে দিচ্ছে। চলো এখানে টিকিট কাটতে হবে, টিকিট কাটার পর যারা যাবে তারা উপরে উঠতে পারবে। আমার টিকিট কাটার মানে যাবার ইচ্ছা থাকলেও আমার আর শক্তি নেই, তাই নিচে থেকে যতটুকু পারলাম মহাদেবকে প্রণাম করে নিলাম, কারণ ওখানে নাকি এই দিকটা দিয়ে না, এই দিকটা দিয়ে শিবের মন্দির আছে, আর ওই দিকটা কিছু নেই। হনুমানজি মানে হনু মানে বান্দর যেগুলো হয় ওইগুলো পুরো ভর্তি আছে, দেখছো অনেক অনেক লোক উঠে গেছে, তো আমি যেতে পারিনি। তো চলো আমার নন্দনকাননের ব্লগটা এইদিকে অতটাই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পুরীর অবশ্যই থার্ড ব্লগ আসবে, এটা নন্দনকানন শেষ হলো, এরপরে তোমাদের বাবা জগন্নাথের মন্দির দর্শন করাবো চেষ্টা করছি। তো চলো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।